এরা দেখতে পায় না। তো এখন আমরা যে এই সুন্দর পৃথিবী দেখতেছি, আমরা আমাদের আপনারা এখানে যারা আছেন, যারা আয়োজন করেছে এবং যারা হচ্ছে সাংবাদিক বন্ধুরা, এর বাইরে বাকি সবাই, তো তাদের দেখলে যে কারো মানে শুধুমাত্র পাশবিক হৃদয় বা ফ্যাসিস্ট হাসিনার মতো হৃদয় না হইলে, বা অন্তত ফ্যাসিস্ট লীগের কেউ না হইলে, তার জন্য অবশ্যই তার হৃদয় নাড়া দিবে আমাদের এই ভাইদেরকে দেখে। এবং এদের সাথে হচ্ছে আজকের এই আয়োজনে শরিক হওয়াতে আমাদের জন্য যেমন আনন্দ কাজ করতেছে, তেমনি আবার কষ্টও কাজ করছে যে এদের জন্য, আমাদের এই ভাইদের জন্য, দৃষ্টিহীন ভাইদের জন্য আলাদা কোনো অধিদপ্তর কখনোই ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই দৃষ্টিহীন ভাইদের জন্য, আর এটা হলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যে আলাদা অধিদপ্তর করবেন এই প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে প্রত্যেকের জন্য। তবে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হইল অনেকে দেখতো, হঠাৎ করে ইররিভার্সিবল ড্যামেজের কারণে দেখতে পায় না। এর থেকে কষ্টদায়ক, আপনি সুন্দর পৃথিবী দেখার পরে হঠাৎ করে আপনি চলে গেলেন, এর থেকে আসলে কষ্ট কিছু হইতে পারে না। তো আমাদের মাঝেও এরকম শূন্যতা বিরাজ করেছিল যখন আমরা গত 30শে ডিসেম্বর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে হইলো যে আমাদের পৃথিবীর সব আলো চলে গেল হুট করে আচমকা। আর আমাদের এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। উনি কতখানি উদার হলে, উনি কতখানি মানে একটা হলো কি যে মানবিক দৃষ্টিকোণ সম্পন্ন হলে মেডিকেল কলেজের নামে উনি কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা কিন্তু নাম যখন প্রস্তাবনা করা হয়েছে সেটা ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। উনি চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম বাদ দিতে পারতেন, কিন্তু উনি বাদ দেন নাই। উনি নাম রাখছেন ঠিকই বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। তার উদারতা, তার যে এই ডাইনামিসিটি, এটা আসলে কোনোভাবে ভাষায় প্রকাশ করা যাবে না। তারই যোগ্য উত্তরস্বরী আমাদের এই ভাইদের জন্য, আমাদের জন্য, এদের জন্য হচ্ছে কি এই যে আলাদা অধিদপ্তর করা, এর দ্বারা সকলেই উপকৃত হবে। আজকে আমাদের এখানে আমরা দেখলাম যে ফারহান নামে আমাদের এক ভাই, ওর বাবা মা দুজনেই ডাক্তার, মানে এত, মানে আপনারা হয়তো বা অনেকেই তার কোরআন তেলাওয়াত দেখেছেন। তো সে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটা হাফেজ, কোরআন প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে এই ফারহান এই জায়গা থেকে। তো আলহামদুলিল্লাহ, আমরা এরকম অনেকে আছে আমাদের দৃষ্টি শক্তি সম্পন্ন, কিন্তু আমরা পৃথিবীটাকে এইভাবে দেখতে পারি না বা জয় করতে পারি না। তো আমাদের ফারহানের কাছ থেকে শিখতে হবে যে এই জায়গায় কিভাবে পৃথিবী জয় করা যায়। সে ইউএইতে যে প্রথম হয়েছে এবং তাকে উমরা করে আনা হয়েছে, উমরা করে। তো আমরা আজকে সব সময় ইসলামের পক্ষে ছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এখনও আরাফার ময়দানে গেলে সেখানে পাওয়া যায় জিয়া সাজারা, জিয়া ট্রি, এরকম যে বাতাস সুবাতাস বইয়ে দিয়েছিলেন। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রদল এই জায়গায় এসে যে ম্যাডামের জন্মদিন উপলক্ষে কেক কাটার পরিবর্তে এরকম জায়গায় যে একটা মানবিক কাজ করলো, তাদের জন্য আমরা একটু শুকরিয়া আদায় করব যে তারা যাতে ভালো কাজের ধারা অব্যাহত রাখতে পারে। আর শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা, সে 808টা প্রতিষ্ঠান করেছিল তাদের পরিবারের নামে, কিন্তু ম্যাডাম মানুষের মন জয় করেছেন। উনি প্রতিষ্ঠান কোনো দিন আজ পর্যন্ত বলতে পারবে না যে উনি নিজে প্রতিষ্ঠান করেছেন, কিন্তু উনি মন জয় করার চেষ্টা করেছেন এবং মন জয় করেছেন। এজন্য বাংলাদেশের সকল নারীরা বেগম খালেদা জিয়া হইতে চায়, বাংলাদেশের সকলে আইডল মনে করে বেগম খালেদা জিয়াকে। আজকে আমরা আমাদের আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মধ্যে আমরা যে ছোঁয়া দেখতেছি, যে উনি যেভাবে প্রত্যেকটা ছোট ছোট সেক্টর, এই যে এদের জন্য যে অধিদপ্তর লাগবে এটা কেউ আগে বলে নাই কখনো, কিন্তু উনি বলেছেন। আজকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, কিন্তু উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আপোষ না করে থাকতে হয়, কিভাবে দেশকে আফল করতে হয়। নিজের জীবন দিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। তো সেই জায়গায় আজকে অন্য সময় দেখতেন যে নিষিদ্ধ ছাত্রলীগ কী করত, কোনোদিন তাদের নেতা নেত্রীর জন্মদিন হইলে চাঁদা তুলে তারা উৎসব করত সেই জায়গায়, কিন্তু ছাত্রদল এই সাধারণ আমাদের ভাই বোন, দৃষ্টিহীন ভাইদের কাছে যে ব্রেইল কোরআন শরীফ, ব্রেইল কোরআন শরীফটা একটু অন্যরকম, কারণ আমরা যারা চোখে দৃষ্টিতে দেখতে পারি আমরা পড়তে পারি। তো আমরা এই ব্রেইল কোরআন শরীফটা আপনারা দেখলে বুঝবেন এর অক্ষরগুলা বড় হয় এবং হাতের মাধ্যমে বোঝা যায় যে কোন অক্ষর লেখা আছে। এই যে একটা ব্রেইল কোরআন শরীফ আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কয় পারা আছে এটার মধ্যে? 3 পারা, 3 পারা করে কিন্তু একটা করে কোরআন শরীফ। তো এই যে এই জায়গায় ব্রেইল কোরআন শরীফ, এই যে অক্ষরগুলো দেখেন আপনি, আরবি অক্ষরগুলো, এগুলো হাতে ধরে কিন্তু পড়তে হয়, হাতে ধরে পড়তে হয়। এগুলো খুব কস্টলি, অনেক সময় ব্রেইল কোরআন শরীফ অনেকে অ্যাফোর্ড করতে পারে না।
তো এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি তারা ম্যাডামের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে নাই, কিন্তু তারা ঠিকই দৃষ্টিহীন ভাই বোনদেরকে মনে রেখেছে। এটাই হচ্ছে আদর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়তে চান, যেভাবে ছাত্রদল চান, সেই ছাত্রদল এই কাজ করছে। এবং এই ব্রেইল কোরআন শরীফ কিন্তু বহন করা খুবই কষ্টসাধ্য, কারণ 3 পারা করে একটা বই, তাহলে 10টা বই লাগে কিন্তু পুরা কোরআন শরীফের সেটের জন্য। আপনি একটু সেটটা একটু আমরা আমাদের এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল তারা এই সেট উপহার দিচ্ছে, যাতে আমাদের এই ভাইদের কোনো পড়ালেখায় যাতে কোনো অসুবিধা না হয়। পুরা সেটটা এটা উপহার দিচ্ছে, 10টা বই থাকে একটা সেটের মধ্যে। যাক, এতে আমরা আজকে তাদের মাঝে এটা তুলে দেব। আর আমরা প্রত্যেকের জায়গা থেকে তাদের পাশে থাকার জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি যারা বললেন যে প্রত্যেকেই আন্তরিক এবং তাদের ভবিষ্যৎ যে কোনো চিকিৎসা ইনশাল্লাহ সেখানে তাদের জন্য আমরা আলাদা একটা বুথ রাখার চেষ্টা করব। আর কোনো একজনও যাতে কষ্ট না করতে হয় তার। এখানে যারা আছে প্রত্যেকে আমরা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ যতদিন আমরা ছাত্র রাজনীতি করি বা না করি, আমরা অন্য যে জায়গায় যাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা তাদের পাশে ইনশাল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আজীবন তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এবং এই ব্রেইল কোরআন শরীফ উপহারের মাধ্যমে আমরা বলে যেতে চাই যে শিক্ষায় কোনো ধরনের বাধা অন্তত ছাত্রদল যে শিক্ষা গ্রহণ করতে চায় তার পাশে অবশ্যই ভাই হিসাবে পাশে থাকবে। কোনো সময় সে যাতে কখনোই এই ব্রেইল কোরআন শরীফের অভাবে একজনেরও যাতে দৃষ্টিহীন আমাদের ভাইয়েরা যারা আছে তাদের যাতে পড়ালেখায় কোনো অসুবিধা না হয়। আমরা চেষ্টা করব পরবর্তীতে দৃষ্টিহীন বোনেরা যারা আছে তাদের কোনো এরকম যদি কোনো মাদ্রাসা থাকে কোনো জায়গায়, আমরা তাদের পাশে অবশ্যই ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা অবশ্যই দাঁড়াবো। আর জীবন এক অদ্ভুত, কাজী নজরুল ইসলাম এর একটা উক্তি আছে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এরকম জীবনই গঠন করেছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুর সময় উনি হেসেছেন, কিন্তু সারা বাংলাদেশ কেঁদেছে, পৃথিবী কেঁদেছে। এরকম ঈর্ষণীয় জানাজা কারো কোনোদিন পাওয়া যায় নাই। এজন্যই ঠিকই ফুলের মালা দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে সবাই বরণ করেছেন। 90 সালে যখন গণতন্ত্র অন্ধকারে ছিল তখন আলো জুগিয়েছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার কোয়ালিটিফুল ছাত্রদল আলো জ্বালাতে এসেছে এই দৃষ্টিহীনদের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছাত্রদল আজকে তাদের আলোর দিশারি হবে, তাদের শিক্ষার দিশারি হবে। আরেকটা দৃষ্টিহীন ভাই বোন কেউ যাতে অন্তত পুস্তকের অভাবে, এরকম ব্রেইল কোনো বইয়ের অভাবে যাতে আর কোনো দিন তার শিক্ষার হ্যাম্পার না হয়। আমরা চেষ্টা করব যে জায়গায় দৃষ্টিহীনরা আছে সেখানেই ছাত্রদল সারথি হয়ে তাদের পাশে দাঁড়াবে এবং তাদের যে কোনো বিপদ আপদে ভাই হিসাবে, বন্ধু হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই রাজার আছে দৃষ্টিহীন ভাইদের আপনারা অবশ্যই বেশি বেশি করে নিউজ করবেন। আমাদের চোখ আছে, আমরা দেখতে পাই, কিন্তু আমাদের অনেক দেখা যায় আমরা করে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তাদের এই দৃষ্টিশক্তি অনেকের কেড়ে নিচ্ছে, অনেকের ইররিভার্সিবল। তো আমরা চেষ্টা করব এদের মধ্যে থেকেও যদি কোনো কর্নিয়া ট্রান্সপ্লান্ট আছে বা অপথ্যালমোলজিদার ডাক্তার আছে, আমরা তাদের জন্য আলাদা সেট আপ করে আমরা যদি কারো একজনেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি, এটা অবশ্যই এর দোয়া আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমাদের আরাফাত রহমান কোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আর আমরা সকলেই আজকে আমরা যে এই জায়গায় এসেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, সকলে আমরা এখন দোয়ার আয়োজন করব। সেই জায়গায় অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভালো কাজগুলো করছেন সেই ধারা যাতে অব্যাহত থাকে সেটার জন্য আপনারা দোয়া করবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করে যেতে পারে এজন্য দোয়া করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।